তারপরে আইলাম রামনগরের মাঠে, যেখানে সেরা গোলকিপার আছে আমরা জুনায়েদ আহমদ, তারপরে আছে ফরিদ ভাইয়ের ভাই, মানে খুব ভালো খেলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবার অবস্থা কি ভালো আছেন? আজকে যাইরাম কি সিলেট, অবাক করার বিষয় না যে সিলেট আমি যাইরাম কি কারণ আছে, তো সবার সাথে দেখেন দেখতার বাইক কেদার লাগে আমি সিলেট যাই। আমরা এইখান দাঁত অত বালা রাস্তা, আমার দাদারও ক্ষমতা নাই যে ক্যামেরা ধরতাম, অত বালা আরে বাঙ্গার শেষ নাই। তো চেষ্টা করলাম সোজা রাস্তার মধ্যে একটা ভিডিও করার, তো বাইক হইরা বালাটিকে ক্যামেরা ধরো যাতে খালি ফইর না। তারপরে আস্তে আস্তে আইলাম রামনগরের সোজা রাস্তা। এই রাস্তাটা মানে ইফার একবারে সোজা দেখা যায়, মানে খুব ভাল লাগে দৃশ্যটা, আশপাশে জমিন খুব ভাল লাগে। তো আমরা আস্তে আস্তে সামনে গেলাম, আর পথে দেখতে পারলাম যে ওইরকম গাছপালা আছে, গাছের সাথে খুব সুন্দর দৃশ্য। আর আজকের দিনটা আসলে খুব চমৎকার, যা আমার খুব ভালো লাগছে। তারপর আইলাম রামনগরের মাঠে, যেখানে সেরা গোলকিপার আছে আমরা জুনায়েদ আহমদ, তারপরে আছে ফরিদ ভাইয়ের ভাই, মানে খুব ভালো খেলে, যা চমক দেখানোর মতো। সামনে গিয়ে বড় কিছু করবো আমরা আশা করি। তারপর আইলাম রামনগরের বাজার, ইয়ানে আমরা গুদারায় জয়নগরের গুদারা। তো গুদারা ফারাই তৈব গেলাম গুদারা ঘাটও। আমার এক সফল যে বেলায় গুদারা ঘাটও যাই গিয়ে আর পাই না, সবসময় আমার এই ঘটনা ঘটে এখানে। তারপরে আমি দেখলাম যে ও দূরে আছে, তাইতে একটু সময় লাগবো, তো অপেক্ষা করলাম দেখি গুদারা কোন সময়। ইফারও বা দেখলাম যে মইনুল কলেজ খুব সুন্দর দেখা যায়, আর ভিতরের তো খুব আরও সুন্দর। যারা গেছেন তারা দেখতে পারছেন, আর যারা উপর গেছেন না তারা আবার চেষ্টা করবেন। এর সময় অপেক্ষা করার পরে আইসে আমার গুদারা। তো দেখলাম যে গুদারা থেকেও সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়, তো ট্রাই করলাম ভিডিও করার। আসলে গ্রামের সাইডে যারা বা নদীর সাইডে যারা, এরা আসলে খুব সেরা একটা দৃশ্য সবসময় দেখতে পারে। তো গুদারার মধ্যে থাকতে থাকতে দেখলাম একটা হাউস বোট আইলো। বাহ, দেখুন যে 2 তলা সিস্টেম, চিন্তা করছেন নি? আর এখানে ইয়া জন করে দেখলাম যে আমার মামা একজন মামা করে লইলে ওটা আমার রঙে আমার বাড়ি। আমি হইলাম না মামা, অন্য সময় বেড়াই মানে। তো আমি হলে আডো মামা গফরে আটটা যাই গিয়ে, তা হইলাম আডো। আবার হতে মামা করে ইতা মার জেনে বাবা, ইতার মাঝে যত খেলা খেললাম অন্যার আগের মতো নাই, সব কোনটাই আগের সুদা সবসময় খেলা থাকতো, মানুষের উল্লাস, খুব শান্তি লাগতো। তো আমি আর আস্তে আস্তে আটটা গেলাম কি পয়েন্ট হইলে গেল ড্রাইভার হলো তো বাট ফার গিয়ে ভাই যাই গিয়ে আমি তা না শুনি, আমি আমার বাইরে তার লাগে অপেক্ষা করলাম, তারা সিএনজি লইয়া হায়রা। তো বাইতে একটু সময় পরে দেখুন যে তারা ইচ্ছেন, তাই আমি উঠলাম গিয়ে গাড়িতে। উঠার পরে ড্রাইভার বাইরে হইলাম ভাই স্পিডে ছাড়ো, আমরা গিয়ে ফ্লাইট ধরতে। আমার ভাই তাই কি আমার খালাঘরের ভাই, আর সাথে আসুন আমার দুলা ভাই আছেন। আমরা যাই মেগি সিলেট শাহজালাল এয়ারপোর্ট। তো যাওয়ার আগে আমি হইলাম যে একটু ভিডিও করার চেষ্টা করি। এমন জোরে ড্রাইভার ভাই ছাড়ছেন গাড়ি, আল্লাহ হন জানা যে কিতা স্পিড, মানে মারাত্মক স্পিডে ছাড়ছেন। তো হইলাম যে আস্তে আস্তে দিকে যাই, দেখুন যে খুব সুন্দর দৃশ্য আসলে। তো সামনে একটা অঘটন ঘটছিল, যেমন একজন পিকআপ ড্রাইভারে হাঁটছিল আমরা রে মাইরিয়া, দেখুন যে কত সাইডে দিয়েছে। তারপরে তাড়াতাড়ি আমরা ড্রাইভার আছেন ওই সাইড বেরিয়েছেন, নাইলে হয়তো আজকে একটা ওই গীত। তারপর আমরা এলাম ভাঙ্গা একটা ব্রিজে, হিগানা পাক যা একটা গাড়ি যাইতে খুব রিক্সের বিষয়। তো এখানে দেখুন যে পামান একটা ব্রিজেরও, তো তার আগে অপেক্ষা করতে হবে আমরা, এরকমই চলতে হবে। দেখুন যে একটা যাইতে একটা কিলা যাইতে, মানে ডেকা ডুকিয়া ইয়া কোনো ভাই ফারণ লাগে, তাও খুব রিক্স। তো আস্তে আস্তে আমরা সামনে গেলাম। তো সামনে যাওয়ার পরে দেখলাম ও মাই গুডনেস, দেখুন যে মনে হয় না এটা যে আমার আপনার সুনামগঞ্জ। দেখুন আশেপাশে এই সাইডেও বিল্ডিং, এই সাইডেও বিল্ডিং, আর কত তালা হিসাব নাই। বাহ, আমরা আসলে এইরকম কোনোদিন স্বপ্ন কল্পনা করছি না যে ভবিষ্যতে আমরা সুনামগঞ্জে এরকম কলেজ, একটা সুন্দর একটা কলেজ উদ্বোধন হইব। তো আমরা সুনামগঞ্জবাসী সকলেই খুশি যে এইরকম আরও বড় বড় প্রজেক্ট আমরা মাঝে আমরা আরও উন্নত হইতাম। তারপর আইলাম আমরা তোমার দিরাই রাস্তা যেখান হয়, আমরা এখান থেকে আমরা সোজা দৌড়ে গেলাম কি সিলেট শাহজালাল। তো দেখুন অপেক্ষা করুন, তার আগে কিছু মানে সুন্দর সুন্দর দৃশ্য দেখুন যে দেখার আবার। এটা এক সময় পানির তলে সিধা অবস্থা সিরিয়াস থাকে, পানি আর পানি, এখন খুব সুন্দর লাগতেছে। তারপরে একটা ব্রিজও
দৃশ্যটা খুব চমৎকার। মানে এই জায়গায় গেলে এমন কোনো মানুষ না যার ভালো লাগে না। সাইডে চাইলে খুব সুন্দর দৃশ্য, যা একেবারে মন ছোঁয়ার মতো। তারপরে ড্রাইভার ভাইয়া হইরা যে গ্যাস লাগবে বা আমরা হইলাম যে সমস্যা না, আমরা একটা আডাআডি হরি, তুমি গ্যাসটা ভরিল। তো আমি হইলাম যে ইফা আমি একটা ভিডিও করার চেষ্টা করি। তো গ্যাস বললাম, গ্যাস বইরে আমরা সোজা এক টানে বাবা সোজা এয়ারপোর্ট আইছি। এয়ারপোর্ট আসলে এমন এক জায়গা, খেও আসে খেও খান দেয়। যারা বিদেশ থেকে দেশ হয়নি তারা তো খুব সাইটে দিই, মানে ওই যে সোজা একটা দেখলেন যে গেট, ওই বামে দিই ইগি গেটে দিই যারা বিদেশ থেকে আইন তারার লাগে। একটু সামনে হয়েছে যারা বিদেশ চাইবা ওই তারার লাগে। যারা বিদেশ থেকে আইন তারার পরিবার খুব খুশি, কি আনন্দ। আর যারা যাইন তারা আসলে কষ্টের সীমা নাই। কোন বছর দেখাইব, বাঁচতে দেখাইব, হ্যাঁ মানুষের কথা কত গান হওয়া জানা, কোন সময় খারাপ মরণ কোন সময় গিয়ে। এইভাবে আমি চেষ্টা করলাম যে একটা ভিডিও করার বা একটু দিকে যে আশপাশটা কীরকম। তো দেখলাম যে আমার লোকজন তেমন নাই, সকাল টাইম হয়ে গেছিলাম কি আমরা। তো দেখুন যে যারা বিদায় দেরা তারা খুব কান্দাকাটি হররা। আসলে এই মুহূর্তটা যা প্রকাশ করার মতো না। তো একটু পরে আমরা টাইম হয়ে গেছে, আমরা বাই যাই আগে তো অবশেষে বিদায় দিতে হইল। তারপর আমরা চিন্তা করলাম যে বাড়িতে যাই কি সব রেসিতে। তো আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকুন। আজকের ভিডিও এ পর্যন্তই আসছিল। আল্লাহ হাফিজ।